ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে এক্সেলে কয়েকটি দুর্দান্ত ট্রিক্স শেয়ার করব, যেগুলো কিন্তু আপনার এক্সেলে অনেকখানি কাজে হেল্প করবে। এছাড়াও আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন এক্সেল অ্যান্ড ইটস ট্রিক্স নামে একটি প্লেলিস্ট করা আছে, ওখানে বাকি ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, ওখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন। শুধুমাত্র এক্সেল নয়, কম্পিউটারে নিজেকে এক্সপার্ট করে তোলার জন্য এবং নিজের স্কিলকে সবসময় ডেভেলপ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের যে ভিডিও টপিকগুলো, তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এক্সেল পেজে রয়েছি। এখানে একটা ডেটা রেখে রেখেছি, যেমন ডেট আছে, আর এদিকে বাম দিকে হচ্ছে আমি এখানে টোটাল সেলস অ্যামাউন্ট, মানে পার ডে ধরুন না, এখানে ডেট ওয়াইজ আমি টোটাল যা সেলস হয়েছে আমি সেরকম একটা রিপোর্ট বানাবো। এবার আমি এটা দেখাচ্ছি, আপনি এটা যে কোনো ডেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমার কি প্রয়োজন হচ্ছে, যে আমি ধরুন না 2024 সালে প্রথম ডেটটা মানে 1/1/2024 এটা লিখে রেখেছি। ধরুন না আমি এই ওয়াইজ আমি 2024 সালের সমস্ত ডেটগুলো লিখবো, যেমন 365 দিনের ডেটটাই আমি লিখবো। তাহলে কি হবে, আমার প্রত্যেকটা ডে ওই অনুযায়ী আমার এখানে টোটাল সেলসটা আমি লিখে রাখতে পারবো। তো এখন সমস্যা হচ্ছে কি এটাকে আমি যদি এবার বাকি ডেটগুলো আনতে আমাকে এখন এখানে ক্লিক করে টানতে হবে, যেটা হচ্ছে আমার অনেকটা সময় লেগে যাবে বা এখান থেকে অনেকটা ভুল হতে পারে। তো এটাকে আপনি কিভাবে সহজেই করতে নিতে পারবেন, এটাকে আপনি কিভাবে খুব সহজেই করে নিতে পারবেন, তো সেটা দেখে নেওয়া যাক। এর জন্য সর্বপ্রথম এই যে হোম ট্যাবের মধ্যে দেখুন এখানে এডিটিং গ্রুপ রয়েছে, দেখবেন তার মধ্যে এখানে ফিল বলে একটা অপশন রয়েছে। এই ফিল অপশনের উপর ক্লিক করবেন, এরপর কোথায় যাবেন, নিচে দেখবেন সিরিজ অপশন রয়েছে, এই সিরিজ অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন সিরিজের একটা পেজ এখানে চলে আসবে। এখানে দেখুন একদম নিচের দিকে চলে এলে ফার্স্ট থাকবে স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু বলতে আমি এখানে 1 লিখে রেখেছি, তাই এখানে 1 অটোমেটিক শো করছে। এরপরে স্টপ ভ্যালু। স্টপ ভ্যালু মানে আপনি কতটা ডেটা নিতে চাইছেন, যেমন আমি ধরুন 365 দিনের জন্য গাইছি, তাহলে আমি এখানে কি লিখবো, 365। এবার আপনি যতগুলো ডেটা নিতে চাইছেন সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। এরপরে এই উপরে দেখবেন এই সিরিজ ইন লেখা আছে, যেহেতু আমি এটা কি করতে চাইছি, এটা আমি কলাম ওয়াইজ ডেটাটা রাখতে চাইছি, মানে 1 2 3 করে 365 অবধি কলাম ওয়াইজ থাকবে, তাই আমি এখানে কি কলামসে টিক মারলাম। ঠিক আছে, এরপর আমি ওকে করলাম। দেখুন এখানে যা 365 করলাম, সঙ্গে সঙ্গে দেখুন 365টা এখানে কিন্তু নাম্বার চলে এসেছে। আমি একটু স্ক্রল করে আপনার দেখিয়ে দিই, দেখুন তাই জাস্ট আমি একটা ক্লিক করলাম, তাতেই কিন্তু আমার সমস্ত নাম্বারিংগুলো চলে এসছে। তো এইভাবে আপনার কিন্তু যে ফিল সিরিজ করার সময় আপনি এইভাবে নাম্বার লিখে তাড়াতাড়ি করতে পারবেন, মানে ক্লিক করে ড্র্যাগ করলে আপনার অনেকটা সময় চলে যেতে পারে। তো যাই হোক, আমি এটা এখন করলাম। এবার আমি এখানে ডেটটা ফিল আপ করবো। তো ডেটটা এবার কি করবো, আমি অ্যাকচুয়ালি এই ডেটটা করার জন্যই কিন্তু এই বাম দিকের এই মানে রো ওয়াইজ কিন্তু নাম্বারিংগুলো আমি ফিল আপ করলাম। ঠিক আছে, এবার আমি এই ডেটের বক্সে ক্লিক করলাম। ডেটের যেটা আমি লিখে রেখেছি 1/1/2024, তো আমি এখানে আগে ক্লিক করলাম। করার পরে এবার দেখুন এই যে ডান দিকে, একটু ডান দিকে চলে আসবে, নিচের দিকে দেখবেন এখানে একটা মানে ফিল হ্যান্ডেল যেটাকে বলা হয়, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এর উপরে এসে ডবল ক্লিক করুন। জাস্ট একবার কর্নারে এসে এটার উপর ডবল ক্লিক করুন। দেখুন ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 365 যে ডেটটা, ঠিক আছে, 365 ডেটটা দেখুন অটোমেটিক চলে এসেছে। দেখতে পাচ্ছেন, দেখুন পুরো একদম ডিসেম্বর পর্যন্ত, 30/12/2024 পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি খুব সহজেই যে কোনো ডেট হোক বা যে কোনো ডেটা যেগুলো আপনার প্রয়োজন বেশি ডেটার ক্ষেত্রে, তখন আপনি এইভাবে আপনি অ্যাপ্লাই করে নেবেন। এবার দেখুন এই যে বাম দিকে আমি যে 1 2 রেখেছি, এটা তো আমার প্রয়োজন নেই, আমি অ্যাকচুয়ালি এই ডেটটা ফিল আপ করার জন্য এটা নিয়েছিলাম। তো এবার আপনি এটাকে ডিলিট করে দিন। এই কলামটা সিলেক্ট করলাম, এবার রাইট ক্লিক করে আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম। দেখুন ডিলিট করলে আর কোনো সমস্যা নেই, যেহেতু আমার এখানে ডেটটা চলে এসেছে, আমার তো ওটা প্রয়োজন নেই, তো আমি ডিলিট করলাম। এবার আমি এখানে টোটাল সেলস অ্যামাউন্ট পার ডে লিখতে পারবো। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু যে কোনো এই যে সিরিজের ক্ষেত্রে আপনি এইভাবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল আমাদের 1 নম্বর ট্রিক্স। এবার 2 নম্বর ট্রিক্সটা কি, ধরুন এই যে একটা সিটে আমি কি লিখেছি, এমপ্লয়ি আইডি আর নেম লিখে রেখেছি। ঠিক আছে, এবার এদের মাঝে ধরুন আপনাকে বলা হলো প্রত্যেকটা যে ডেটা রয়েছে, যেমন এখানে একজনের এমপ্লয়ি আইডি আর নেম রয়েছে, এদের নিচে একটা করে ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করতে বলেছে। ধরুন এখানে কম ডেটা আছে, আপনি হয়তো এবার রাইট ক্লিক করে নর্মালি কি করবেন, আমরা রাইট ক্লিক করে ইনসার্টে গিয়ে ইনসার্ট থেকে আমরা কি করি, ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করি। তো এতে আপনার বেশি ডেটার ক্ষেত্রে কি হবে, অনেক সময় চলে যাবে আর অতটা ধৈর্য আপনার থাকবে না। তো আপনি কি করবেন, এখানে রাইট ক্লিক করে ইনসার্ট করার প্রয়োজনে আমি আজকে আপনাদের সঙ্গে একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো রো ইনসার্ট করার জন্য। তো কিভাবে করা যায়, এর জন্য সর্বপ্রথম কি করবেন, পাশে একটা যেভাবে নাম্বার ফিল সিরিজ করছিলাম আগের ভিডিওটাতে, মানে আগের ট্রিক্সটাতে, সেইভাবে আপনি এটা করে নেবেন। প্রথম 1 লিখবেন, তারপরে এখানে কি লিখবেন 2। এবার আমরা যেমন সিরিজ যেরকম করি, যেমন 1 আর 2কে সিলেক্ট করলাম, আপনার যতটা পর্যন্ত ডেটা আছে ততটা পর্যন্ত আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিন। দেখবেন আমার ধরুন 9টা এখানে ডেটা রেখেছি, তাই 1 2 3 4 করে 9 পর্যন্ত চলে আসছে। আপনিও এইভাবে করে নেবেন। এবার আমার কাজ হবে কি, যে এইগুলোকে যতটা আমার ডেটা রয়েছে 1 থেকে 9 আমি এটা পুরোটা সিলেক্ট করলাম। এবার এটাকে কপি করবো, তাহলে Ctrl+C প্রেস করলাম, কপি হয়ে গেল। এবার এর পরের বক্সে জাস্ট মানে ওর 9 এর পরে যে নিচে বক্সটা এটা ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে ক্লিক করলাম, করে আপনি Ctrl+V প্রেস করে দিলাম, তাহলে কি হলো, আমার পেস্ট হয়ে গেল। দেখুন আরো এক্সট্রা 9টা
এইভাবে সিরিজ তৈরি হয়। এবারে এই যে ফিল্ডে আমি যেটা এখানে এই যে 1 2 3 করে সিরিয়াল নাম্বারটা লিখেছি, এখানে একটা নাম দিয়ে দিবেন, যে কোনো নাম দিতে পারেন, আমি তো এটা ডিলিট করে দেবো। তো আমি যে কোনো একটা এবিসি নাম দিয়ে দিলাম ধরুন না। এবার এখানে আমি এবিসি বক্সে ক্লিক করলাম, এবার সোজা চলে যাবো কোথায়, এই যে হোম ট্যাবের মধ্যে আছে এডিটিং গ্রুপে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে আমরা ফিল্টার আইকনের উপর ক্লিক করবো বা ফিল্টার অপশনের উপর ক্লিক করবো। করলে দেখবেন একটা করে ফিল্টারের আইকন কিন্তু প্রত্যেকটা ফিল্ডের পাশে যুক্ত হয়ে যাবে। তো এই ফিল্টার আইকনের উপর ক্লিক করে দেখবেন আপনার প্রথমেই একবারে থাকবে স্মলেস্ট টু লার্জেস্ট, এই স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করুন। দেখুন স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন প্রত্যেকটা যে ডেটা রয়েছে, রো ওয়াইজ যে ডেটাগুলো রয়েছে, তাদের নিচে নিচে দেখুন একটা করে কিন্তু নতুন নতুন ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ডেটার মাঝে যদি চান যে ব্ল্যাঙ্ক একটা করে রো রাখতে, তাহলে কিন্তু আপনি এইভাবে ইনসার্ট করবেন, খুব সহজেই কিন্তু আপনি এইভাবে ইনসার্টটা করতে পারবেন। এবার ধরুন আমার এই সিতে যে এবিসি ডেটাটা রেখেছিলাম, এটা আমার প্রয়োজন নেই, এবার আপনি এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিন। তো দেখুন এটাতে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। তো আর ফিল্টার আইকনটা সরানোর জন্য আপনি এখানে উপর ক্লিক করে আবার যেখান থেকে ফিল্টার অপশন ক্লিক করছিলেন, ফিল্টার অপশনের উপর ক্লিক করে নেবেন, তাহলে দেখুন ফিল্টার আইকনগুলো চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনার ডেটা প্রত্যেকটা রেকর্ডের নিচে নিচে একটা করে কিন্তু এইভাবে ব্ল্যাঙ্ক একটা রো ইনসার্ট করতে পারবেন। তো এবার আমাদের 3 নম্বর টিপসটা কি আছে দেখুন, এখানে যেমন আমি কি লিখেছি, এমপ্লয়ি আইডি আছে, এখানে বিভিন্ন এমপ্লয়ীদের নাম আছে এবং তাদের ফোন নাম্বার রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু এমপ্লয়ীদের কিন্তু ফোন নাম্বার এখানে দেওয়া নেই, যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। এবার হয়তো আপনাকে বলা হলো যে এইগুলোকে ওয়ার্নিং দেওয়ার জন্য বা আপনাকে হাইলাইট করার জন্য, যে আপনি বুঝতে পারবেন যে এদের কিন্তু ফোন নাম্বার এখনো অ্যাড করা নেই এখানে। তো আপনি এখানে যদি চান একটা হাইলাইটার একটা কালার দিতে পারেন। তো কীভাবে এটা করা যাবে, তো না এবার এরকম যদি বেশি ডেটা থাকে, তাহলে প্রত্যেকটা বক্সে ক্লিক করে করে আপনাকে এই এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে যে কালার হোক সেখান থেকে সিলেক্ট করে করে দিতে হবে, এতে আপনার অনেক সময় চলে যাবে। তো এটাকে আপনি শর্টকাটে কীভাবে করতে পারবেন দেখুন, এখানে আপনার যতগুলো ধরুন আমার ফোন নাম্বারে যেহেতু আমাদের এই ব্ল্যাঙ্ক সেলটা রয়েছে, তো আমি এই ফোন নাম্বারে পুরো কলামটাকে সিলেক্ট করলাম, এই যে কলাম হেডের উপর সির উপর নিয়ে গেলাম, পুরো সিলেক্ট করলাম, পুরোটা দেখুন সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি কিবোর্ড থেকে F5 প্রেস করুন, F5 প্রেস করলে দেখবেন এখানে একটা গো টু নামে একটা পেজ এখানে চলে আসবে। তো এরপরে এই নিচে আছে দেখবেন স্পেশাল অপশান, এই স্পেশাল অপশানে ক্লিক করুন। করলে এবার দেখবেন এইখানে অনেকগুলো অপশান থাকবে, এর মধ্যে থেকে আপনি ব্ল্যাঙ্ক অপশান দেখবেন এখানে রয়েছে, এই যে ব্ল্যাঙ্কসে আমি ক্লিক করলাম। ওকে, তো এবার আপনি কি করব, এখানে নিচে থাকা ওকে বাটনের উপরে ক্লিক করে দেবো। এবার আপনার বাইরে কিন্তু ক্লিক করবেন না, এখান থেকে ধরুন একটা আপনার ব্ল্যাঙ্কে অটোমেটিক দেবেন সিলেক্ট করা থাকবে। এবার আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে কালারটা দিতে চাইছেন, ধরুন আমি রেড কালার দেবো, তো আমি এখানে রেড কালারটা সিলেক্ট করলাম। দেখুন যা রেড কালারটা সিলেক্ট করলাম এক জায়গায়, দেখুন আপনার যেগুলোতেই ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো দেখুন সেই সেলগুলো পুরো কিন্তু রেড কালার দিয়ে ফিল হয়ে গেছে। এইভাবে আপনার যত ডেটা থাকবে যদি ব্ল্যাঙ্ক থাকে সবগুলোতে কিন্তু আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এইভাবে হাইলাইটার কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেগুলো কিন্তু হাইলাইট করে রাখতে পারবেন। তো এই ছিল আমার 3 নম্বর টিপস। এবার 4 নম্বর টিপসটা কি, এবারে ধরুন না আপনাকে বলা হলো যে আমাদের হয়তো এই যেগুলোতে ব্ল্যাঙ্ক রয়ে গেছে, যেগুলো ফোন নাম্বার দেয়নি, তো আপনি চাইছেন যে এবার যে কোনো ডেটা ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এই ব্ল্যাঙ্ক যেগুলো রয়েছে তাদের আমি সমস্ত ডেটা রেকর্ডগুলোকে আমি ধরুন না ডিলিট করে দেবো। তো এর জন্য কি করবেন, প্রথমে আপনি এই যে ফোন নাম্বারের ফিল্ডটা আছে এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে এই যে শর্ট অ্যান্ড ফিল্টার আছে এখান থেকে এই যে ফিল্টার আইকনের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে ফিল্টার আইকনে চলে আসবে। তো এইবার এই ফিল্টার আইকনের উপর এই যে ফোন নাম্বার, যেহেতু আমার ডেটাগুলো ব্ল্যাঙ্ক রয়েছে কিসে, ফোন নাম্বার ফিল্ডের উপর, তো আমি এই জন্য ফোন নাম্বারটাই সিলেক্ট করলাম। আপনার যে ফিল্ডের উপর ব্ল্যাঙ্ক ডেটা থাকবে তো সেইটার উপর সিলেক্ট করবেন। এবার এখানে ক্লিক করলাম, করার পরে এবার দেখবেন একদম নিচের দিকে চলে আসুন, নিচের দিকে স্ক্রল করে নামালে দেখবেন একদম শেষে রয়েছে ব্ল্যাঙ্ক। তো এখান থেকে আপনি আরেকটু উপর দিকে চলে এলে এই যে সিলেক্ট অলে ক্লিক করলে দেখবেন বাকি সবগুলো কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে বা আনসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনার যেটা দরকার, যেমন আমার দরকার ব্ল্যাঙ্কটা, তো আমি এখানে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করলাম। ওকে, ব্ল্যাঙ্কটা সিলেক্ট করার পর আমি কি করলাম, ওকে। তো দেখুন যেইগুলো কিন্তু আপনার এখানে, যেগুলো কিন্তু আপনার এখানে ফোন নাম্বার ব্ল্যাঙ্ক ছিল সেই সমস্ত ডেটাগুলো কিন্তু আপনার সামনে চলে এসেছে, এদের কিন্তু ফোন নাম্বার ব্ল্যাঙ্ক রয়েছে, আপনাকে এটাই দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এখান থেকে যে ডেটাগুলোতে ফোন নাম্বার নেই আপনি এগুলোকে সবকে একসঙ্গে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এখানে দেখবেন ডিলিট রো, ওকে, ডিলিট রোতে ক্লিক করে দিন। তারপর এখানে ওকে হয়ে গেল। তাহলে এখানে দেখুন যে ব্ল্যাঙ্কগুলো ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এবারে এই যে ফিল্টার আইকনে যেখানে আপনি ক্লিক করেছিলেন, যেখান থেকে যখন ফিল্টারটা করেছিলেন এখান থেকে এই যে ফিল্টার থেকে দেখুন আবার এখানে ফিল্টার উপর ক্লিক করে দিন। দেখুন তাহলে আপনার হচ্ছে ফিল্টারটা ডিসিলেক্ট হয়ে গেল বা ডিঅ্যাক্টিভ হয়ে গেল। তো এইবার দেখুন যাদের ফোন নাম্বার আছে
সেই সমস্ত ডেটাগুলো কিন্তু আপনার সামনে আছে, আর যেগুলো ব্ল্যাঙ্ক ছিল সেগুলো কিন্তু অটোমেটিকভাবে এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ব্ল্যাঙ্ক ডেটা থাকলে সেগুলোকে সহজেই ফিল্টারের মাধ্যমে এইভাবে কিন্তু ডিলিট করে নিতে পারবেন। তো এই ছিল আপনার 4 নম্বর টিপস। 5 নম্বর টিপসটা কি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমি একটা পেজে যেমন কাস্টমার নেম, এখানে পেমেন্ট, আর এখানে ডে, আর এখানে অ্যামাউন্ট আছে। এবার দেখুন কোনো ডেটে হয়তো এখানে কাস্টমার নাম আছে আর পেমেন্ট ওয়াইজ মানে পেমেন্ট ডেট অনুযায়ী এখানে অ্যামাউন্টটা লেখা আছে। এবার কোনো ডেটে দেখছে যে এখানে কোনো পেমেন্ট হয়নি, দেখুন সেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। তো আপনি এটা যে কোনো ডেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যে ডেটাগুলো ধরুন এখানে মানে যে সেলগুলো ব্ল্যাঙ্ক রয়েছে আমি সেগুলোতে হয়তো লিখবো যে নো পেমেন্ট। এবার আপনার ক্ষেত্রে যেটা যে ওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন হবে আপনি সেটাই লিখবেন। আমি ধরুন না এখানে অ্যামাউন্টের যে বক্সগুলোতে কোনো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলোতে নো পেমেন্ট লিখবো। তো এর জন্য আপনি কি করতে হবে, প্রত্যেকটা বক্সে ক্লিক করে নো পেমেন্ট লিখতে হয়। তো এতে কি হয়, আপনার অনেক সময় চলে যায়। তো আপনি এটাকে সহজেই জাস্ট একটা ক্লিকের মাধ্যমে করতে পারবেন। কি হবে, তো দেখুন আমি এই অ্যামাউন্টের যে ডেটাগুলো রয়েছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম। ওকে, সবগুলো আমি সিলেক্ট করলাম। এরপরে আমরা কোথায় যাব, সোজা এখানে দেখুন এই যে কিবোর্ড থেকে F5 প্রেস করবেন। F5 প্রেস করার পর দেখবেন এখানে গো টু একটা পেজ আসবে আর নিচে থাকবে স্পেশাল অপশন, স্পেশালে ক্লিক করবেন। তো এরপর দেখবেন এখানে ব্ল্যাঙ্ক বলে অপশান রয়েছে, এই ব্ল্যাঙ্ক অপশানে সিলেক্ট করবেন। এরপর কি করবেন, আপনি ওকেতে ক্লিক করবেন। হয়ে গেল। তো আমরা ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে অ্যামাউন্টের যে বক্সটা রয়েছে মানে অ্যামাউন্টের যে সেলগুলো রয়েছে তো এইগুলো দেখবেন সব এরকমভাবে সিলেক্ট হয়ে গেছে যেগুলো। তো আপনি এখান থেকে আপনার যে ওয়ার্ডটা ফার্স্ট সেটা দেখবেন এইখানে অটোমেটিক সেলটা সিলেক্ট থাকবে, তো আপনি সেটা লিখে দেবেন। তখন না আমি এখানে লিখলাম নো পেমেন্ট। আপনার যে ওয়ার্ডটা প্রয়োজন হবে আপনি জাস্ট সেটা লিখে দেবেন। দেওয়ার পর এবারে দেখুন আমি একটাতেই লিখলাম কিন্তু নো পেমেন্ট। এবার কিবোর্ড থেকে CTRL বা কন্ট্রোলটা প্রেস করে রেখে আপনি এন্টার প্রেস করুন। দেখুন আমি কন্ট্রোল প্রেস করে যা এন্টার প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখুন আমার যতগুলো ব্ল্যাঙ্ক রয়েছিল সবগুলোতে কিন্তু নো পেমেন্ট কথাটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো পেমেন্ট। তো এইভাবে আপনার যদি ব্ল্যাঙ্ক সেলগুলোতে কোনো একটা ডেটা একটা মানে পার্টিকুলার একটাই ডেটা যদি ইনসার্ট করার প্রয়োজন হয় তো আপনি এইভাবে করে নিতে পারবেন। আশা করি আপনার এই টিপসগুলো অনেকখানি এক্সেলে কাজের জন্য হেল্প করবে। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এই ধরনের নতুন নতুন টিপস শেখার জন্য।